নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায় প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সময় আসে। শত্রু বৃদ্ধি। অনেকেই বলেন হঠাৎ করে মানুষের সঙ্গে বিরোধিতা বাড়ছে বা মানুষ আপনার সঙ্গে বিরোধিতা করছে। হঠাৎ কর্মস্থলে কারণে অকারণে আপনার সমস্যা তৈরি হচ্ছে। যে বন্ধু আপনার খুব কাছের সেই আজকের আপনার শত্রু হয়ে যাচ্ছে। আপনি অনেক দিন ধরে ভালো কাজ করছেন, ভালো কাজ করলেও আপনার সমালোচনা বাড়ছে। জ্যোতিষশাস্ত্র মতে জন্মছকের কিছু বিশেষ গ্রহ ও ভাব এমন পরিস্থিতির ইঙ্গিত দিতে পারে। আজ আমরা জানব শত্রু বৃদ্ধির সম্ভাব্য জ্যোতিষীয় কারণ, কি ধরনের লক্ষণ নিয়ে আলোচনা করা হয় এবং প্রচলিত প্রতিকার কি কি। বৈদিক জ্যোতিষে ষষ্ঠ ভাবকে শত্রু, ঋণ, প্রতিযোগিতা ও বাধার ভাব বলা হয়। এই ভাব শক্তিশালী হলে কি কি হতে পারে? আপনি কোনো প্রতিযোগিতায় জেতার জন্যে প্রচুর চেষ্টা করছেন, এই ভাব যদি শক্তি হয় সেই জেতার ক্ষমতা আপনাকে আরো বাড়িয়ে দিতে পারে। তবে জীবনের প্রতিদ্বন্দ্বী ও আপনার সব থেকে বেশি দেখা দিতে পারে। যদি অশুভ হয়, অশুভের প্রভাব বেশি থাকে, তাহলে কি হবে? আপনার বাড়ির লোকের সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, বা আপনি কোনো আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। সেটা আপনার ব্যবসায়ী দিক হোক, পারিবারিক দিক হোক, বিভিন্ন দিক থেকে আপনি আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। বা ধরুন কর্মস্থলে আপনি আপনার যে পার্টনার আছে সেই পার্টনারের সঙ্গে আপনার মতবিরোধ বাড়তে পারে, বা আপনার বসের সঙ্গে আপনার মতবিরোধ বাড়তে পারে, বা কোনো ঝামেলায়ও জড়িয়ে যেতে পারেন। এছাড়াও কি সমস্যা তৈরি হয়? সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে। আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে, বা আপনার ভাই, আপনার বোন, আপনার বাবা মা বা আপনার আত্মীয় স্বজনের সঙ্গে এই সম্পর্কের টানাপোড়েন বেশি দেখা দিতে পারে। এই সব সমস্যার জন্যে কোন গ্রহের বেশি ভূমিকা দেখা দিতে পারে? এই সমস্যার জন্যে সব থেকে বেশি শনি গ্রহের ভূমিকা বেশি দেখা দিতে পারে। শনির সময়ে ধৈর্যের পরীক্ষা হতে পারে আপনার এই সময়টা। দারিদ্র্য, বিলম্ব বা চাপের কারণে আপনার সম্পর্কে ও টানাপোড়েন দেখা দিতে পারে। এছাড়াও মঙ্গল হলো সাহস ও শক্তির গ্রহ, কিন্তু রাগ বা তাড়াহুড়ো বাড়লে কারণ অকারণে আপনার সংঘাত তৈরি হতে পারে। রাহুকে অনেক সময় বিভ্রান্তি, গুজব বা ভুল বোঝাবুঝির সঙ্গে যুক্ত করা হয়, এতে সম্পর্কের সমস্যাও বাড়তে পারে। কেতুর প্রভাবে বিচ্ছিন্নতা বা দূরত্বের অনুভূতি তৈরি হতে পারে। প্রচলিত জ্যোতিষীয় ব্যাখ্যায় বলা হয় বারবার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি বা আপনার কর্মস্থলে অযথা বিরোধ বা সামাজিকভাবে সমালোচনা বৃদ্ধি, বন্ধুদের সঙ্গে দূরত্ব, আইনি ও প্রশাসনিক ঝামেলা। তবে মনে রাখবেন, এগুলো অনেক কারণ ও বাস্তব জীবনের পরিস্থিতি, যোগাযোগের সমস্যা বা ব্যক্তিগত আচরণের জন্যও হতে পারে। এই সমস্যাগুলো থেকে আপনি বেরোবেন কিভাবে? প্রতিদিন আপনাকে শান্তভাবে প্রার্থনা বা ধ্যান করতে হবে। এছাড়াও আপনার নিজের রাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। আপনাকে সত্য ও ন্যায়ের পথে চলতে হবে। এছাড়াও আপনি দরিদ্র বা অপ্রয়োজনীয় মানুষের সাহায্য করা, নিজের আচরণ ও কথাবার্তার নিয়মিত পর্যালোচনা করা। এছাড়াও আপনি কি করতে পারেন? আপনার কোনো গুরু বা আচার্যের পরামর্শে মন্ত্র বা পুজো পাঠের পথ অনুসরণ করতে পারেন। আপনার জীবনে সব থেকে বড় শক্তি হচ্ছে কর্ম, ধৈর্য, সৎ আচরণ এবং বিচক্ষণ সিদ্ধান্ত জীবনের সবচেয়ে বড় শক্তি। এগুলোকে আপনি মেনে চলার চেষ্টা করবেন, দেখবেন আপনার গুপ্ত শত্রু বা যে আপনার সঙ্গে শত্রুতা করছে এগুলো কিন্তু আপনার জীবন থেকে আস্তে আস্তে সরে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় শিব শম্ভু।